লেবুর প্রচুর দাম। কি এতগুলা লেবু দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই বিষয়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্নাবান্না থেকেই শুরু করলাম ব্লগটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সেই ক্ষেত্রে আমরা হালকা পাতলা খাবারের ভিতরে রাখতে চাই। প্রচণ্ড গরমে আসলে শরবত, স্যালাইন এসব জাতীয় খাবার প্রচণ্ড খাওয়া দরকার, যেহেতু আমাদের শরীরে পানি ঘামের মাধ্যম দিয়ে ঝরে যায়। সো এই জন্যে আমি বেলের শরবত বানিয়ে নিচ্ছি। আর বেলের শরবত তো প্রচুর উপকারী। তো আমরা গুড় দিয়ে অথবা চিনি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারেন। তো আমি এখানে বেলটাকে প্রসেসিং করে নিয়েছি, দেন এটার ভিতরে গুড় দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঠান্ডা আইসকুল অথবা যেটা ইচ্ছা দিয়ে আমরা আপনারা খেতে পারেন। সো আমরা বরফ দিয়ে খাবো। সো এই যে আমি এখান থেকে বেলের যে বিচি থাকে বা আঁশ জাতীয় যেগুলো থাকে সেগুলো আমরা বের করে নিব। আমরা জার্নি করে আসছিলাম, সেই কারণে আসলে খুব একটা ভালো ঘুমও হয়েছিল না, আর ঘুমাতেও পারিনি, যার কারণে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং ক্লান্ত ছিলাম। আর এখনকার ট্রেনগুলো প্রচুর লেট হয়, কারণ হয়তো রোদের কারণে, তাপের কারণে প্রচণ্ড গরম, যার কারণে ট্রেনের লাইনের হয়তো সমস্যা হতে পারে। যার কারণে যেই ট্রেন রাত 11টার দিকে আসার কথা ছিল, সেই ট্রেন আমরা ভোর 4টার দিকে এসে পৌঁছেছিলাম। সো যার কারণে আসলে খুব একটা ঘুমানোর সময় পাইনি। বাসায় এসে দেখি প্রচণ্ড বাড়ির অবস্থা খারাপ, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন রান্নাবান্না করা শুরু করে দেই। আর এই গরমে শরবত না খেলেই হয় না, যার কারণে আমি শরবতটা রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে লেবু। আমি আসলে লেবুর বাজার বসিয়ে ফেলেছি এক কথায় বলতে গেলে। জাস্ট আমি আমার দেবরদেরকে বলেছি যে একটা লেবুর ব্যবস্থা করে দাও, আর ওরা এতগুলো আমাকে লেবু দিয়ে গেছে যে আসলে বলার ভাষা নেই। আর আমি লেবুগুলো পেয়ে অনেক খুশি। আর এদিকে তো শরবত রেডি হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিব শরবতটা। সো এই আর কি। তো এই জন্য আজকে শর্টকাট রান্নাবান্না করব, কাঠোরাটা রান্না করব অ্যান্ড পটল ভাজি। আর কাঠোরাটা আসলে আমি গ্রামের বাসা থেকে নিয়ে আসছি, আমার শ্বশুরাব্বু আমাকে কিনে দিয়েছে। আর কাঠোরাটাগুলো এত মজা ছিল, খেতে খুব সুস্বাদু ছিল, সবাই বলছিল। আর ঢাকা শহরে আসলে কাঠোরাটা খুব একটা ভালো পাওয়া যায় না। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। সো আল্লাহ হাফেজ।